কল্লা দিতে রাজি হয়, কল্লা নোয়াতে রাজি হয় না। আমরা দেখেছি আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আগে তারা প্রস্তাব দিয়েছে, সাদা কাগজ পাঠাইছে, আপনারা মার্সি পিটিশন করুন, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান। আমাদের নেতারা জবাব দিয়েছে, জীবনের মালিক যিনি, ভিক্ষা চাইলে শুধু তার কাছে চাওয়া হবে, কোন তন্ত্র মন্ত্রওয়ালার কাছে, কোন দেশের নেতার কাছে আমরা জীবন ভিক্ষা চাই না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে আদর্শ হিসাবে পেয়ে খুশি। যার কারণেই তো আল্লাহর জান্নাত পাওয়ার পথে এতটাই তারা অটল অবিচল ছিলেন যে ফাঁসির রশি দেখে সামান্য ভয় পায় নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লামা শহীদ আমাদের প্রিয়জন লতিফুর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সন্তানের সাথে শাহাদাতের মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরে যাবে মনে হয় শ্বশুর বাড়ি রওনা দিয়েছে, সে আলোকপাত করেছে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ শাহাদাতের আগে জেলের কারারক্ষীকে বললেন যে আমার হাতে তো ঘন্টা দেড়েক সময় আছে, তাহলে আমার 1 ঘন্টা পরে আইসা ডাইকেন, আমি ঘন্টা খানেক ঘুমে আলোই। জেল থেকে মুক্তি পাওয়া এমন একাধিক ভাইয়ের মুখ থেকে আমি সরাসরি এটা শুনেছি। ওনাদেরকে বলেছেন ওই লোকটা, যেই লোকটাকে মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ বলছে আমাকে ঘন্টা দেড়েক করে ডাইকা দিয়ে 1 ঘন্টার মতো ঘুমাই, তারপরে প্রস্তুতি নেব। ঘন্টা দেড়েক পরে ফাঁসি, 1 ঘন্টা পরে ডাইকা দিয়ে 1 ঘন্টা ঘুমাই। ওই কারারক্ষী বললেন যে আমি কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঠিকই উনি শুধু ঘুমাচ্ছেন না, উনার নাক ডাকার আওয়াজ শোনা যায়, উনি নাক দেখে ঘুমাচ্ছেন। ঘন্টা খানেক পরে গিয়ে দেখি উনি নামাজে দাঁড়িয়ে আছে, আমি ডাকা লাগে নাই, এর মাঝে সজাগ হইয়া তিনি নফল নামাজ পড়ছেন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটা 1.5 ঘন্টা পরে ফাঁসি হবে, এর ঘুমের ট্যাবলেট খাওয়ায় হয়তো ঘুম লাগানো যাওয়ার কথা না, ঠিক না? টেনশনে তো অস্থির হওয়ার কথা। কিভাবে ঘুম আসে, কিভাবে এটা সম্ভব? ওই যে যাকাতু আমালি মানি মাররাদিয়া বিল্লাহি রাব্বা, প্রিয় নবীর হাদিসের বাস্তবতাই হলো ইমানের স্বাদ পেয়েছে সেই জান্নাত তাআলাকে রব হিসাবে পেয়ে খুশি। মানুষ যখন মারা যায় তখন সে কার কাছে যায়? মানুষের মৃত্যুর খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয়, মৃত ব্যক্তির জন্য দোয়া হলো সালাতুল জানাজা হিয়া দুআউ লিল মাইয়িত। আমরা জানাজার নামাজে দোয়া করি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু ওয়া'আফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াদখিলহুল জান্নাহ। এই দোয়া আমরা করি জানাজার নামাজে দাঁড়ায়া। তাহলে মৃত্যুর খবর শোনার সাথে সাথে যেটা করলাম সেটা কি? সেটা হলো আত্মস্বীকৃতি। আপনি বললেন ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই তার কাছে ফিরে যাব। শহীদ মীর কাসেম আলী জানেন কিছুক্ষণ পর আমার ফাঁসি, আমার দিদার হবে আকাশের মালিক, আরশের মালিক, আমার প্রেমিক, আমার আল্লাহর সাথে। টেনশন কি তাই নাক ডেকে ঘুমাতে পারে? আর যেই অভিযোগ উনাকে ফাঁসি দেয়া হলো, ওই অভিযোগগুলো মিথ্যা। দুনিয়ার কেউ যদি নাও জানে, যাকে ফাঁসি দেয়া হয়েছে সে তো জানে যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাই, আপনাকে যদি বিনা দোষে কেউ গুলি করে মেরে ফেলে, অথবা বিনা দোষে আপনারা ধরে নিয়ে ফাঁসি দেয়, তাহলে আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত? মাশাআল্লাহ, কথা বলেন না, কথা বলেন। আপনার কথা বলছি। আপনাকে যদি কেউ ধরে নিয়ে বিনা দোষে ফাঁসি দিয়ে দেয়, ধরে নিয়ে গুলি করে দেয়, দোষ নাই, তাহলে আপনিও জানেন যে আমার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু
না এটা শাহাদাত। তো মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, জুডিশিয়াল কিলিং করা হয়েছিল, মিথ্যা অপরাধে দুনিয়ার সর্বনিকৃষ্ট মিথ্যা মামলায় তাদেরকে নিহত করা হয়েছে, তারাও জানে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তাই তারা ভয় পায় নাই, হাসতে হাসতে গিয়েছে, শাহাদাতের আগে ঘুমাইতে পেরেছে। তারা জানে এটা শাহাদাত, আর শাহাদাত শাহাদাত, আর শাহাদাতের চেয়ে সেরা কোনো মৃত্যু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যার উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতি। সাথে যোগ করলেন আমার সাহাবারা। এবার একটু আমরা আসি এদিকে। আমাদের আমল, আমাদের চিন্তা, আমাদের ঈমান এর সাথে সাহাবীদের মিল দরকার আছে না নাই? ইয়েস। সাহাবায়ে কেরামকে আমরা অনুকরণীয়, অনুসরণীয় বলে থাকি। আমরা তাদের থেকে ইসলাম শিখি, তাদের থেকে ইসলাম শিখতে বলি। এই জন্যই তো ফারুক আজম ওমর যেভাবে দেশ চালাইছে, ইসলাম দিয়ে সেভাবে দেশ চালানোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি। সেই কথা আমরা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন আবু বকরের দিকে একটু তাকান। তিনি ক্ষমতা আসলেন, একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সাথে সাথে বললেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের শান দাও, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে যারা যাকাত দেবে না। এই কথা শুনে হযরত ওমর দৌড় মারলেন। ওমর এসে বললেন, আবু বকর, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? এই লোকগুলো তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আহা, যাকাত হয়তো দেবে না বলছে, কিন্তু নামাজি মানুষ তো, কালেমাওয়ালা তো, ওদের সাথে যুদ্ধ করবেন কেমনে কি বুঝলাম না। আবু বকর সাথে সাথে বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, আল্লাহর বিধানের মাঝখানে পার্টিশন তৈরি করে, আবু বকর তাদের সাথে যুদ্ধ করবেন। ওমর, এই বিষয়ে আপনার পরামর্শ আমি শুনব। সাথে সাথে যোগ করলেন। আবু বকর এবার বলছেন, শুনুন, লাউ মানাউনি ইকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানঈ। শুনুন ওমর, আমি যুদ্ধ করব তাদের সাথে, খবর তারা যদি শুনে ভয় পেয়ে যায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করে আমার কাছে মেসেজ পাঠায়, আবু বকর আপনি আমাদের সাথে যুদ্ধ করবেন না, ঠিক আছে ঠিক আছে, আমরা যাকাত দিতে রাজি, তবে জাকাতের ওট দেব কিন্তু রশি দেব না, জাকাতের গরু দেব কিন্তু রশি দেব না। অথচ তারা রাসূলের জামানায় জাকাতের ওটও দিত, ওট বেঁধে নেয়ার জন্য মদিনা পর্যন্ত রশিও দিত। লাকাতালতুহুম আলা মানঈহি, আবু বকর ওটের রশির জন্য যুদ্ধ করবে। এতটুকু কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে বললেন, আমি তখনই বুঝলাম আল্লাহ তাআলা হক অনুধাবনের জন্য আবু বকরের অন্তরকে সেদিন খুলে দিয়েছিলেন। প্রিয় নবী, ইসলাম যাহা, সেই ইসলামের মাঝে সামান্য হেরফের করা হবে, এটা মানা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মূল কনসেপশন। এটাই আবু বকর বুঝেছে। রাসূল যাহা মেনেছে, কোরআনের উপরে ছিল, হাদিসের উপর চলেছে, ওহীর উপর থেকেছেন, আবু বকর তার উপরেই ছিলেন। মা আনা আলাইহি ওয়াসহাবি, এক চুল পরিমাণ নড়েন নাই, দাবি রশির জন্য যুদ্ধ করবে। এবার একটু আসুন আরো সামনে। হযরত ওমর প্রেসিডেন্ট, ওনার ছেলে আবু শাহামা মদ পান করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহামা মদ পান করার কারণে প্রেসিডেন্টের ছেলে হিসাবে মাপ পেয়ে গেছে। কথা বলতে হবে, মাপ পেয়েছে। আবু শাহামাকে 80 বেত্রাঘাত করা হয়েছে এবং সে শাস্তি ডাবল দেওয়া হয়েছে।
তারিখ ইসলামীতে এসেছে ঘটনাটি ঘটেছিল মূলত মিশরে। আবু শামা as a man he was a good person। ভাববেন না তিনি খারাপ মানুষ ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন। এবং ওই ঘটনাটি ঘটেছিল মিশরে ইসলামী একটি জেহাদি কাফেলার সাথে সংশ্লিষ্ট অবস্থা। উনি যুদ্ধ করতে গিয়েছিলেন, মূলত জেহাদে গিয়েছিলেন। পিপাসা লেগেছিল, যুদ্ধের ফাঁকে ময়দানে পিপাসায় কাতর অবস্থায় তাঁবুতে ঢুকে পানি পান করে গলাটা ভিজাবেন, সামনে পেলেন খেজুর ভিজানো পানি। যদি আধা পাকা খেজুর পানিতে ভিজায় একদিন দুদিন, তাহলে ওই পানিটা হালকা লাল হয়ে যায়, হালকা মিষ্টি মিষ্টি শরবতের মতো। এটার আরবিতে নাম হলো নবীজ। আর নবীজ পান করা জায়েজ, এটা শরবত। কিন্তু যদি সেই খেজুরটা 5 দিন 7 দিন 10 দিন লম্বা সময় ভিজানো থাকে, তাহলে হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাশরবুহু হারাম ওয়ালাউ কানা কাতরা। যখন আঙ্গুর, খেজুর, জব দীর্ঘ সময় ভিজানো থাকে, তখন তার উপরে ফেনা তৈরি হয়, জোশ আসে, এর মাঝে মাদকতা আসে। আর যখন এটা মদে পরিণত হয়, ফাসারা খামরা ফাশরবুহু হারাম, এখন এটার এক ফোঁটা খাওয়া জায়েজ নেই, এটা হারাম, এটা নিষেধ। আবু শাহামা তাবুতে ঢুকে তিনি নবীজ মনে করলেন, তাড়াহুড়া ছিল, তাই তিনি ডকডক করে পান করে নিলেন। এটা যে মাদক হয়ে গেল, খমর হয়ে গেল, জোশ এসে গেল, তিনি বুঝেন নাই। কিছুক্ষণ পরে তো মাতলামি শুরু করলেন। লোকজন দেখে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়া শুরু করলো। মুজাহিদরা হায় হায় হায়, ওমরের ছেলে যুদ্ধের মাঠে এসে মদ পান করে মাতলামি করছে, হলোটা কি? আবু শামার যখন হুঁশ ফিরে আসলো, আবু শামা শুনলেন। শুনে তিনি তখন বাস্তব কথাটা বললেন, ভাইয়েরা, আমি তো নবীজ পান করছি, মদ তো পান করি নাই, কিন্তু তোমরা বলতেছো আমি নাকি মাতলামি করছি, তাহলে তো বোঝা গেল এটা নবীজ ছিল না। এখন কি হবে? মদিনায় যদি এই খবর যায়, বাবা ওমর যদি আমার এই প্রশ্ন করে, আমি কি জবাব দেব? এই জন্য তিনি কাফেলার সাথে মদিনায় ফিরলেন না। তিনি চলে গেলেন, তখন মিশরের তিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। নিজের গায়ের জামাটা খুলে পিঠটা হযরত আমর ইবনুল আসের দিকে দিয়ে বললেন, চাচা, আপনার ভাতিজা আবু শাহামা নবীজ মনে করে খমর পান করেছে, মদ পান করেছে, মাতলামি করেছে, লোকজন দেখে ফেলেছে। প্রকাশ্য অপরাধ, শাস্তিও প্রকাশ্য, গোপন করার কিছু নেই। এই পাপিষ্টের চেহারা বাবা ওমরকে দেখাতে চাই না, আপনি হদ আমার পিঠে কায়েম করুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করলেন, পেট কালো হয়ে গেল। হযরত আবু শাহামা রাহিমাহুল্লাহ তিনি মদিনা ফিরলেন। এর মাঝে আবু বকর ওমরের কানে খবর চলে গেল। হযরত ওমর ছেলে আবু শাহামাকে দেখেই তিরস্কার করলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি করেছ? কি নিউজ আমার কানে আসলো? আবু শাহামা গা থেকে জামা খুলে বাবার দিকে পিঠ দেখিয়ে বলে, বাবা, এই কালো চিহ্ন দেখে তুমি বোঝো না? পাপিষ্টের চেহারা, পাপাচারীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, আমি হক পিঠে নিয়েছি, আশা করছি আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছে। চাচা আমর ইবনুল আস আমাকে আশীর্বাদ দিয়েছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে তোমাকে যে আশীর্বাদ দিয়েছে একজন সাক্ষী লাগবে, এতে করে আমি অন্তরে একটু প্রশান্তি ফিল করব। আবু শামা বললেন, বাবা, সাক্ষী পাবো কোথায়? কারণ যেখানে আমাকে শাস্তি দিয়েছে সেখানে তো আমি আর আমার চাচা আমর ইবনুল আস, আপনার গভর্নর, এছাড়া কেউ ছিল না। উনি ঘরের দরজা বন্ধ করে তারপরে আমাকে বেত্রাঘাত করেছে। হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জঘন্য খবর তুমি আমাকে শোনালে! তোমাকে যখন পিঠে বেত্রাঘাত করে তখন আমর ইবনুল আস ঘরের দরজা বন্ধ করলো, এই অধিকার আমর ইবনুল আসকে কে দিল? এটা তো রাসূলের ইসলাম না। সাথে সাথে চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে, মদিনায় আসো তাড়াতাড়ি। আমর
ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। হযরত ওমর প্রশ্ন করলেন, আমর, রাসূলের ইসলাম তো হলো প্রকাশ্যে হক কায়েম করা। কোরআনে সূরা নূর আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। যখন জেনাকারী নারী পুরুষকে 100 বেত দিবা, তখন বেত্রাঘাতের সময় একদল মুসলমানকে সেখানে হাজির রাখবা, তারা যেন দেখে কেমনে শাস্তি হয়। এতে করে লজিকটা কি? লজিক হলো যারা অন্যায় করছে তারা মাইরি খাইয়া ভবিষ্যতে অন্যায় করবে না, আর যারা দেখবে মাইরি দেখা অন্যায় করবে না। রাসূলের ইসলাম তো হলো প্রকাশ্যে শাস্তি দিতে হয়। তুমি ঘরের দরজা বন্ধ করে কেন পোলারে মারছো? কেন আবু শামাকে বেত্রাঘাত করেছে? জবাব দাও। আমার ইবনুল আস বলে, ও রাসূলুল্লাহর খলিফা আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম, আমি আমার পুরা জীবনে যাদেরকে হদ কায়েম করেছি, কাউকে ঘরের দরজা বন্ধ করে হদ কায়েম করি নাই। আমি রাসূলের ইসলাম জানি। কিন্তু আপনার ছেলে আবু শামাকে যখন পিটানোর জন্য সাবু খাতে নিয়েছি, আপনার চেহারাটা আমার চোখে বেশি উঠেছে। ওমরের ছেলেরে মানুষের সামনে কেমনে পিটাই? ওমরের আত্মসম্মানে আঘাত লাগবে। আপনি তো রাষ্ট্রের খলিফা, আপনার মতো এই জাতীয় জলিল কদর সাহাবী, আপনার ছেলেরে মানুষের সামনে কেমনে আঘাত করি? আপনার চেহারা আমার চোখে ভেসে উঠছে, তাই ঘরের দরজা লাগাইছি। তবে আল্লাহর কসম, আমি একটা বেত কম দেই নাই, 80টাই দিয়েছি। ওমর বলে, তোমার বিচার বাতিল, তোমার বিচার বাতিল। অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। ওমরের ছেলে আর অন্যের ছেলে, ইসলামে কোনো তফাৎ নাই। আমার রাসূলের ইসলামে কোনো হেরফের চলবে না, আবার 80 বেত দিতে হবে। মানা আলাইহি ওয়াসহাবি। আরে জান্নাতে যাওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি। জান্নাত বুঝি এত সোজা, এত সস্তা? রাসূল বলে, আমি আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কাটবো। এবার আপনাদের কাছে আমি একটু জানবো, ফাতেমার মতো ভালো মানুষ, কিন্তু আমিও প্রশ্ন করি, ফাতেমা যদি চুরি করতেন, রাসূল কি হাত কাটতেন না? কাটতেন? কাটতেন নাকি রাসূল শুধু ফাও ফাও বলছে? সত্যি কাটতেন। কেন কাটতেন? হাত কাটার আইন কার? কার আইন?